আসসালামু আলাইকুম। যারা নতুন রাঁধুনি আছেন বা যাদের এবার বিশেষ করে প্রথম কোরবানিতে রান্নাবান্না করতে হবে, তারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। কোনো ধরনের আলাদা মসলা বানানো ছাড়াই এটা একদম ঘরোয়া উপায়ে দেখিয়েছি গরুর মাংসের ভুনা। এটা আপনারা আপনাদের মন মতো চাইলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। এটার টেস্ট কিন্তু অসম্ভব রকমের ভালো আসে। একবার হলেও ট্রাই করবেন। এজন্য প্রথমেই চুলায় আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। আমি এখানে 1 কেজি গরুর মাংসের পরিমাণ দেখাচ্ছি। তারপর আমি এখানে গরম মসলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা কালো এলাচ দিয়েছি, 2টা তেজপাতা, 2টা দারচিনি, 2-3টা এলাচ, 3-4টা লবঙ্গ দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা যদি পেঁয়াজ বাটা ইউজ করেন সেক্ষেত্রে আরও 1/2 কাপ পরিমাণে ইউজ করতে পারেন। আমি শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করে দেখাবো একদম সহজ উপায়ে। আর যেহেতু আপনারা ঈদের দিন মাংসটা রান্না করবেন সেহেতু আপনারা ছোট ছোট টুকরা করে নেবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে নেড়েচেড়ে এখন আমি 2-1 মিনিট ভালোভাবে এটাকে ভেজে নিব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা যখন এইভাবে একটু একটু করে ভাজা হয়ে যাবে, তেলটা উপরে ছেড়ে দিবে, তখন আমরা এতে একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে এই পর্যায়ে মিশিয়ে নিব। নিয়ে 2 মিনিট মশলাটাকে হালকা একটু পানি দিয়ে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে আস্ত গোলমরিচটাও ইউজ করতে পারেন, তবে আমি গুঁড়াটা ইউজ করছি, এতে টেস্টটা ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি, মিশিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসের মেইন মশলা, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া। আমি এখানে রাঁধুনির যে প্যাকেটের গরম মশলার গুঁড়াটা আছে সেটা ব্যবহার করেছি 1 চা চামচ উঁচু করে। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই দিতে পারবেন, তবে রাঁধুনিরটা দিয়ে আমি রান্না করে দেখেছি, টেস্ট ভালো আসে। এরপর আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর আমি আমাদের কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট ছোট টুকরা করে নিয়েছি মাংসগুলার। আপনারা যদি ঈদের দিন রান্না করেন চেষ্টা করবেন এমন ছোট্ট সাইজ করার জন্য, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যদি বড় বড় করেন তাহলে সেক্ষেত্রে সিদ্ধ হতে সময় লাগবে আর মশলাগুলো ভেতরে পুরোপুরি ঢুকবে না। তবে ছোট ছোট করে নিলে খেতেও ভালো লাগবে। তো এই তো আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতন মাংসগুলোকে এইভাবে ভেজে নিয়েছি চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে। যখন মাংসগুলো ভাজা হয়ে আসবে তখন আমি এতে মিডিয়াম সাইজের একটা আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি আমার বাচ্চার জন্য দিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন বা যাদের আলু পছন্দ তারা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখানে ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে এটাকে রান্না করে নেব প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। এই তো আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি প্রায় 30 থেকে 35 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যখন রান্নাটা প্রায় হয়ে আসবে তখন আমি এতে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এই তো এরই সাথে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আমি আর ঝোল টানিয়ে নিচ্ছি না, আপনারা চাইলে ঝোল আর একটু টানিয়ে নিতে পারেন। অসম্ভব মজার এই বিফ রেসিপিটা আপনারা অবশ্যই কোরবানির ঈদে ট্রাই করবেন। কোনো ধরনের শাহি মশলা বা কোনো ধরনের এক্সট্রা মশলা ছাড়াই আমি রান্না করে দেখিয়েছি। আশা করি সবার ভালো লাগবে রেসিপিটা, একবার হলেও ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট থাকবে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে, রুটির সাথে, পোলাওর সাথে সবকিছুর সাথে খেতে পারবেন। ইনশাল্লাহ খুব মজা করেই খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।